ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9:30। আজকে ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করছি। তো আমার স্নান হয়ে গেছে, স্নান পুজো করে চলে এলাম রান্নাঘরে। হাজব্যান্ড আছে মার্কেট ভিজিট করতে, প্রতিরাম যাবে, তো ওকে খেতে দিতে হবে। তো আজকে আর সকালে রান্না করার সময় পাইনি, তো কালকেরই ভাত ছিল, ওটাই পান্তা করে রেখেছিলাম। তো ওটাই ডিমের অমলেট ভেজে ওকে দিয়ে দেবো। তারপর আমি মুড়ি টুড়ি কিছু খেয়ে নেবো, তারপর আস্তে ধীরে রান্না বসিয়ে দেবো। আর মেয়ে গেছে কোয়েলদের বাড়ি। আর আজকে চিকেন আনা হয়েছে, তো আজকে চিকেন করব আর চাল কুমড়ো ঘন্ট করব আর ভাত করব। এর থেকে বেশি কিছু আর করতে পারবো না। মাংস হলে আর কিছু লাগে না। আর চিকেনটা আমার শ্বশুরমশাইও খায়, সেই জন্য কোনো অসুবিধা নেই, খেয়ে নেবে। তো হাজব্যান্ড প্রথমে বলেছিল কি ও লোকালেই থাকবে, আজকে আর মার্কেট ভিজিট করতে যাবে না। তো সেই কথা শুনে আমি আস্তে ধীরে কাজ করছি। আর এখন বলছি কি, হট করে বলছে আমাকে খেতে দাও। আর এদিকে আমার রান্না হয়নি। ভাগ্যিস কালকে রাতের জল ঢালা ভাত ছিল, ওটাই ডিমের অমলেট করে দিয়ে দিই, সমস্যা হবে না। আমার হাজব্যান্ডকে আবার পান্তাটা মেখে দিতে হয়। ও নাকি লবণ টবণের আইডিয়া পায় না, সেই জন্য মেখে টেকে তারপর ওকে দেবো। ও যেদিনই পান্তা খাক না কেন, বিয়ের আগে মা মেখে দিত, বিয়ের পর এখন আমি মেখে দিচ্ছি। লবণের আইডিয়া পায় না অত বড় ছেলে, ভাবো তাহলে। নাও খেয়ে নাও, এখন মোবাইল টিপছো কেন? দেরি হয়ে যাচ্ছে বলে তোমার। তো হাজব্যান্ড খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে গেল, আর আমি ওর সঙ্গে বসে মুড়ি টুড়ি খেয়ে চলে এলাম রান্নাঘরে আমি আমার ডিউটি করতে। তো প্রথমে কুটে বেছে নেব। আর মাংসটা আমার হাজব্যান্ডই এনে ধুয়ে টুয়ে মিস কেটে রেখে দিয়েছে। তো কুটে বেছে নিয়ে তারপর আমি রান্নাটা চাপিয়ে দেবো। মেয়ে তো এখনও আসেনি, মেয়ে স্নান করার বেলাও হচ্ছে। কুটে বেছে নিয়ে যদি এর মধ্যে মেয়ে আসে তো ভালো, না এলে ফোন করে ডেকে নিয়ে ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পেয়ে গেছে হয়তো, কারণ এই সময়টা ঘুমোয়, আর এই সময়টা কিছুদিন থেকে ঘুমোতে দিচ্ছি না, স্নান টান করে একদম ঘুমোতে দিচ্ছি। তো সেই হিসেবে ভালোই হয়, ও ঘুমিয়ে নেয়, আমার রান্না হয়ে যায়। মানে সম্পূর্ণ তো হয় না, যতটুকু হয় ততটুকুই আরাম আর কি। তো কাটাকাটি প্রায় হয়ে গেছে, কুমড়োটা কাটা হলো, এবার আলু কেটে পেঁয়াজ রসুনগুলো ছুলে নেব। তো কুমড়োটা না লবণ দিয়ে মেখে না নিলে মানে এত জল বেরোয় বলার মতো না। তো কুমড়োতে যেহেতু বেশি জল থাকে, আর মেয়ে কোয়েলদের বাড়ি থেকে চলে এসেছে, এসে দেখো খেলছে, আর কোয়েলকে আবার তিলক পরিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো আমার কুমড়ো মাখা হয়ে গেছে, এবার দেখবে কীরকম জল বেরিয়েছে, এক গাদা জল বেরিয়েছে। তো জলগুলো ফেলে দিয়ে এখন চিপে চিপে তুলে নিয়ে তারপর এখন যাই মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই। মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। তো মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, এবার যাই রান্নাঘরে, রান্নাগুলো ফটাফট সেরে ফেলি। তো বেশি কিছু রান্না করবোই না, দেখলে চাল কুমড়ো ঘন্ট আর মাংস করব, ওটা করতে সময় কম লাগবে না। এর মধ্যে মেয়ে উঠে গেলে মুশকিল, কারণ আজকে আবার শ্বশুরমশাই একটু কাজে বেরিয়েছেন, আমার হাজব্যান্ডও নেই বাড়িতে, শুধু একা আছি আমি আর আমার মেয়ে। কোয়েলও আর কতক্ষণ দেখবে বলো, ওরও তো বাড়িতে কাজ বাস আছে, তাও অনেকক্ষণই আজকে নিয়েছিল ওকে। তো যাই বেশি কথা না বলে ফটাফট রান্নাটা চাপিয়ে দিই, ভাতও করতে হবে, সকালে তো আজকে ভাতও করা হয়নি। তো প্রথমে আমি চাল কুমড়ো ঘন্টটা করে নেব। চাল কুমড়ো ঘন্টটা কি বলো তো, মাছের মাথা দিয়ে, তারপর চিংড়ি মাছ, তারপর ছোট মাছ দিয়ে করলে না খুব টেস্ট হয়, কিন্তু আজকে মাছ নেই যেহেতু মাংস, তো সেই জন্য এমনি পেঁয়াজ টাজ দিয়ে করবো। এটা এক কথায় ঘন্ট বলা যায় না, এটা চাল কুমড়ো ভাজা বলা যায়। তো জিরে ফোড়ন দিয়ে আমি এটা করে নেব, বেশ ভালোই লাগে চাল কুমড়ো খেতে, তার মধ্যে গাছের হলে বলার তো নয়। গাছের জিনিস, বাড়ির জিনিস কারই না ভালো লাগে বলো। তোমার চাল কুমড়ো ঘন্ট হয়ে গেছে, এবার নামিয়ে নেব, তারপর মাংসটা বসিয়ে দেবো। তো এই যে নামিয়ে নিলাম, এবার এটা মিক্সিতে ঢুকিয়ে রাখবো। তো এবার মাংসটা বসিয়ে দেবো, কিন্তু তার আগে দেখে আসি মেয়েটা কি করছে, উঠে গেল নাকি। উঠলেই তো আগে বিছানা থেকে নামার ধান্দা করে, আর খাট থেকে নামতে নিলে বুদ্ধি ভাবে না, পড়ে যাবে। ঘুমোলে তো দেখি কি করছে। না যাক, এখনও ঘুমোচ্ছে, আর একটু ঘুমা মা, আমার মাংসটা হোক তারপর উঠিস। কি একা একা থাকলে এইভাবেই কাজ করতে হয়, একবার রান্নাঘর একবার ওই ঘর, আবার দোকানে লোক এলে তো আরও মুশকিল, একবার রান্নাঘর একবার ওই ঘর, দৌড়োদৌড়ি করতে হয়, আর বলো না। প্রথমে আমি আলুগুলো আগে ভেজে নেব। মাংসের আলু খেতে না আমার খুব ভালো লাগে, আগে তো একসঙ্গে 3-4টা করে মাংসের আলু খেয়ে নিতাম, এখন একটু ডায়েটে আছি, সেই জন্য একটা করেই খাই। আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে মাংসটা বসিয়ে দিই। এই যে দেখো মাংসের মশলা কষাচ্ছি, আর মেয়ে আমার উঠে গেছে।
ভাবলাম আর একটু ঘুমা, আমি মাংসটা রান্না করে নিই। এবার ওকে কোলে নিয়ে সব করতে হবে, কি অশান্তি আর বলো না, একা একা হলে যা হয়। লক্ষ্মী মেয়ের মতো থাকবে, হ্যাঁ এখানে চুপটি করে বসে থাকবে, চেয়ারটা এনে বসিয়ে দিই, তারপর আমি রান্নাটা করি। এই যে দেখো মেয়েকে বসিয়ে দিলাম, আলু দিয়ে খেলছে, আলুগুলো ধোয়াই তো সেই জন্য মুখে দিলে অসুবিধা নেই। আর এদিকে মাংসের মশলা কষে গেছে, আমি মাংসগুলো দিয়ে দিই। আজকে 600 গ্রাম মাংস এনেছে। কি অবস্থা, মেয়ের চোখে ঘুম নেই। যতটুকু ঘুমিয়েছে অতটুকুই আমার কাজে দিয়েছে আর কি। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিই। এদিকে আমি ভাতটা বসিয়ে দিই। তো আমার মাংস মোটামুটি কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে জল ঢেলে দেবো। আর মেয়ে এখনো চুপচাপই বসে আছে, ওর হাতে একটা বিস্কুট দিয়ে দিয়েছি।